এখন ইউটিউব আর ফেসবুক খুললেই একটাই গাছ, সেটা হচ্ছে ড্রাগন গাছ ছাদ বাগানে লাগিয়েছে। তো আমি একটা অন্য ধরনের একটা গাছ লাগিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বলুন তো এটা কি গাছ? হ্যাঁ, এটা হচ্ছে ডিম গাছ। তো দেখুন কত সুন্দর ফলন হয়েছে, পুরো গাছ ভর্তি হয়ে গিয়েছে ডিমেতে। আর বাজার থেকে ডিম কিনে নিয়ে আসতে হবে না আমাদের। তো এই ডিম গাছটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব, কিভাবে বীজ রোপণ করলাম, কিভাবে ডিম হলো গাছ ভর্তি, সবটাই শেয়ার করব। একটু ধৈর্য ধরে দেখুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ডিম গাছের রহস্য, এই ডিম কিভাবে আমি গাছে ফলালাম, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন। তো প্রথমেই বলে রাখি, এই ডিম গাছ তৈরি করতে লাস্টের দিকে কিন্তু আমার এই অবস্থা হয়ে গিয়েছিল, মানে মোবাইলটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। সো এখানে দেখুন আমি কিছু ডিম নিয়ে নিয়েছি রোপণ করার জন্য। তো আসলে আমি মজা করছিলাম, আমি এটা তৈরি করেছি। তো আমি বেশ কয়েকদিন ধরে আমি ডিম জমাচ্ছিলাম, মানে আমার যখন ডিম ভাজছিলাম তখন অল্প একটুখানি ছোট্ট করে ফুটো করে সেখান থেকে ডিমটা আমি রান্নার কাজে ব্যবহার করে নিচ্ছিলাম, আর বাকিটা এইভাবে জমিয়েছিলাম। তো এখানে প্রায় 30টার মতো ডিম আছে, সেগুলো আমি ধুয়েই রেখেছিলাম। তো আরও একবার নোংরা পড়েছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নিলে তাহলে ভিতর থেকে যে গন্ধটা সেটা আর বেরোবে না। তো এটা অনেক কষ্ট করে করেছি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ না করে দেখার অনুরোধ করছি সকলকে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। যেহেতু আজকে এই কাজটা আমি করব, তার জন্য আমি আজকে মুছে বাবু আজিহা এ নয় না, এই দেখো এটা কি, দেখো তো। তো এইভাবে আমি শুকনো করে এটা মুছে নিচ্ছি। অনেক মুছতে গিয়েও আমার 2-1টা ডিম নষ্ট হয়ে গিয়েছে। এই কাজটা আমি অনেক দিন আগেই করব ভেবেছিলাম, তো সময়ের অভাবে হয়নি, ছোট বাচ্চা নিয়ে। তো এটা আমি অনেক দিন থেকেই করেছি। তো দেখুন কিভাবে ওকে সব খেলনা দিয়ে দিয়েছি, কিন্তু ও কিছুই নেবে না, ওর ডিমগুলোই নেবে, ওগুলো নিয়ে খেলবে। ওইখানে আমি চুপড়িটা রেখেছিলাম ডিমের, তো 2-1টা ডিম ও ভেঙে নষ্টও করে ফেলেছে। তো ছোটো বাচ্চা নিয়ে আমি আস্তে আস্তে এগুলো করছি ধৈর্য ধরে। আমি অনেক দিন থেকেই এগুলো করছিলাম। তো সবটাই আপনারা দেখতে পাবেন। আপনারা কয়েক মিনিট এই ভিডিওটা দেখছেন, কিন্তু আমার এটা অনেক সময় লেগেছিল। আমি শুকনো করে ভালোভাবে মুছে নিচ্ছি। এবার ডিমগুলো আমি তৈরি করব। তো ডিমগুলো আমি কোথা থেকে নিয়েছি, কি পাতা নিয়েছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে আমার এই গাছটা ছিল, তো এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, মানে এটা হচ্ছে মৌসুম্বি লেবু গাছ ছিল। তো এর ফলগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই পাতাগুলো ফেলে না দিয়ে আমি এই কাজে ব্যবহার করছি। তো আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি এখানে এই যে পাতাগুলো আছে, এগুলোতে আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এইভাবে এর সঙ্গে সেট করে দিচ্ছি। তো হয়ে গেল না, এক একটা ডিম যেন মনে হবে গাছে ঝুলে আছে। তো এইভাবেই আমি বাকিগুলো করে নেব। যাতে একটু তাড়াতাড়ি হয়, তার জন্য আমি এবারে ডিমেতে একটু আঠা লাগিয়ে নিচ্ছি।
সে কিন্তু ওইখান থেকে হাত ছুটছে আর কি নেবে এগুলো। দেখুন আমি একে একে সবগুলোই করে নিয়েছি। কত সুন্দর লাগছে ডিমের ঝুড়িটা, একবার দেখুন। অনেক সুন্দর লাগছে দেখুন। এরপর আমি গাছের ডালটা কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। আমি গাছের দুটো ডাল কেটে নিয়ে এসেছি, সেগুলো ভালো করে দুদিনের রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর রং করে নেব। এখানে এই চকলেট কালারটা আমি করে নিচ্ছি। এরা দুজন আমাকে একটু হেল্প করেছে। তো এইভাবে চকলেট কালারটা আমি করে নেব। আর চকলেট কালার হয়ে যাওয়ার পর একদিন পর আমি এখানে হালকা একটু সোনালি ছোঁয়া দেব, সোনালি কালার। তো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এই কালারটা একটু তেল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব, তারপর মিশিয়ে নেব ভালোভাবে। এবার হালকা করে আমি একটু সোনালি ছোঁয়া দেব, যাতে করে রোদ্দুরে একটু চকচক করে। এখানে সোনালি কালার করা হয়ে গিয়েছে, এটাও ভালো করে শুকিয়ে নেব, একদিন রেখে দেব। এখন আমি সমস্ত ডালেতে সোনালি কালারটা করে নিয়েছি। তো এরপর আমি একে একে যে ডিমগুলো বানিয়ে রেখেছিলাম, ডালপালাগুলো যে আছে অল্প একটু করে কেটে ছোছালো করে নেব, তারপর আটা দিয়ে এইভাবে বসিয়ে দেব। খালি অন্যায় 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 অন্যায়। অন্যায় 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 অন্যায়। বেশ কিছুক্ষণ ধরে রাখছি, তারপর সেট হয়ে গেলে তারপরেই ডিমগুলো আমি ছাড়ছি। এইভাবে আমি গাছের ডালগুলোতে ডিমগুলো সব লাগিয়ে নিয়েছি। এখানে প্রায় 30টার মতো ডিম ছিল, সবগুলোই আমি এভাবে লাগিয়ে নেব।
এবার আমি গাছটা অনেকটা নেড়া নেড়া লাগছে, এবার আমি গাছগুলোতে পাতা দেব। তো পাতাগুলো আমি কোথা থেকে নিয়েছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এরকম একটা গাছ ছিল, গাছগুলোর ফুলগুলো দেখতেই পাচ্ছেন, ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি এখান থেকেই পাতাগুলো নিয়েছি। এগুলো 3টে পাতা ছিল, পাতাগুলো ভালো আছে। এই পাতাগুলো আমি এখান থেকে নিয়েছি, পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। দেখুন গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমি পাতাগুলো এখান থেকে ছেড়ে নিয়েছি। এরকম অনেকেরই ফুল মানে নষ্ট হয়ে যাওয়ার পর ফেলে দেন, কিন্তু যদি আপনাদের কাছে এইরকম একটা আইডিয়ার কাজে লাগাতে পারেন তাহলে আরও একটা সুন্দর জিনিস তৈরি করতে পারেন। যেখান থেকে শেষ তারপর থেকেই শুরু, তো আপনারা শুরু করতে পারেন কোনো একটা সুন্দর জিনিস দিয়ে। সেগুলো আঠা দিয়ে বসানো আছে, ওগুলো তুলতে অসুবিধা হচ্ছে, এখান থেকে আমি তুলে নিয়েছি। আর আমার ফুলগুলো সব কিছু ধোয়াই ছিল, তো ওই জন্য আরও চকচক করছে। তো দেখুন ফাইনালি আমার এক চুপড়ি এখানে পাতা হয়ে গিয়েছে। এবার আমি একটু লাগিয়ে দেব। পাতাগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু গাছটা একদম সুন্দর হয়ে গিয়েছিল, ঝলমলে হয়ে উঠেছিল। তো যারা যারা এই ভিডিওটা আমার এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই গাছটার পিছনে আমার অনেক মেহনত, অনেক খাটুনি গিয়েছে। তারা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে আমি পাতাগুলো সেট করে দিচ্ছি। আর একটা কথা, আপনাদের কাছে যদি গাছটা ভালো লাগে, আমি ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো, যদি আপনারা কিনতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করতে পারবেন। মোনা পাতাগুলো যখন আটকাচ্ছিলাম তখনও আমি কিন্তু ডালগুলো অল্প অল্প করে ছেটে নিচ্ছিলাম, যেগুলো নরম ভেঙে যাচ্ছে সেগুলো ছেটে ফেলে দিয়ে তারপর আটকাচ্ছিলাম। এটা ঠিক না, আমি ছোট বেবিকে নিয়ে এডিট করছি, তাই বাচ্চা খেলছে, চেঁচাচ্ছে, সেগুলো আপনাদের কাছে আপনারা শুনতে পাচ্ছেন, যাবেন। তো এই হচ্ছে ফাইনালি গাছ। তো আমি গাছেতে যেরকম মাটি হয় সে মাটি দিয়ে উপরে যে চালা বালিতে যেগুলো থাকে সেই পাথরগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি প্লিজ একটা লাইক করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, লাইক করতে ভুলে যান। লাইক করলে কি হয়, আমার পরবর্তী ভিডিও ইমপ্রেশন বাড়ে। তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের আমার ডিম গাছটা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।